নমস্কার। নির্বাচন যত এগিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এবারে নির্বাচনে প্রধান অস্ত্র হিসাবে তুলে ধরতে চাইছে মানুষের কাছে বাংলা এবং বাঙালি সেন্টিমেন্ট। স্বাভাবিকভাবেই কিছু মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে যে একটা সরকার প্রায় 15 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানোর পরেও কেন তাদেরকে সরকারি কোনো প্রকল্প বা সরকারি কোনো উন্নয়নকে হাতিয়ার না করে কেন হঠাৎ করে একটি রিজিওনাল বিষয় বা একটি জাতিগত সেন্টিমেন্ট বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে নির্বাচনে এগিয়ে যেতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই প্রথমে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু ধৈর্য সহকারে। আর যিনি প্রথমবারের মতো আমার চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই তিনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো যে কথা বলে আমি ভিডিওটি শুরু করেছি যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনকে সামনে রেখে তারা এবারে নির্বাচনী প্রচারের মধ্যে তাদের সরকারি কোনো প্রকল্পকে রাখতে চাইছে না। তারা মূলত যেটা রাখতে চাইছে সেটা হচ্ছে বাংলা এবং বাঙালি সেন্টিমেন্ট। এবারে এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন সমস্ত রকম উন্নয়নমূলক প্রকল্পের বাইরে তাদের একমাত্র অস্ত্র হিসাবে তারা বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টকে রাখছে। পয়েন্ট নাম্বার 1, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুসারে প্রায় 26 লক্ষ আনস্কিল লেবার যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা কাজ করে, যার একটা বড় অংশ বিজেপি শাসিত একটা রাজ্য। এবারে যে মানুষটি বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে দিনের শেষে 1000, 1500, 2000 টাকা ইনকাম করে পরিবারের কাছে পাঠায় এবং পরিবারের মানুষ সেই টাকা নিয়ে তাদের পরবর্তী জেনারেশনকে মানুষ করার চেষ্টা করেন, সেই মানুষটি যদি নির্বাচনের সময় বাংলায় এসে দেখে বাংলার পরিস্থিতি যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট সেই অর্থে হয়নি 15 বছরে, এবং পাশাপাশি সে যখন বিজেপি শাসিত কোনো রাজ্যে কাজ করার অভিজ্ঞতা সে যখন দেখেছে, সেখানে অর্থনৈতিক পরিবেশ, মানুষের সাধারণ মান উন্নয়ন থেকে শুরু করে সমস্ত রকম সরকারি পরিষেবা, স্বাভাবিকভাবে সে পার্থক্যটা বুঝতে পারবে। আর এই পার্থক্য বোঝার ফলে সে কিন্তু আর শাসক দলের পক্ষে ভোট দেবে না। তাই স্বাভাবিকভাবে সেই মানুষগুলোর ভোটকে যদি আদায় করতেই হয় তাহলে মানুষের কাছে একটা মিথ্যা প্রমোটিং করতে হবে যে বিজেপি শাসিত রাজ্যে বা পশ্চিমবাংলার বাইরে যারা কাজ করতে যায় তাদের উপরে নির্যাতন হয় বাংলা কথা বলার জন্যে। কারণ ওই একটা জায়গাতে তো আমরা সকলেই দুর্বল, আমরা বাঙালি, এই জায়গাতে আমরা সকলে প্রাইভেটের সঙ্গে উচ্চারণ করি। ফলে এই বিষয়টি কিন্তু তারা খুব সুনিপুণভাবে তাদের মাথায় এসছে এবং তারা এইটাকে ক্যাপিটালাইজ করতে চাইছে। তার পাশাপাশি আইন শৃঙ্খলার ক্ষেত্রে এমন অবনতি ঘটেছে যে অবনতি বিগত দিনে পশ্চিমবাংলায় কোনোদিনই ছিল না। তাতে করেও মানুষ যে খুশি নয় সেটাও কিন্তু বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। অন্য রাজ্যে একের পর এক সরকারি পরিকল্পনা যেগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অ্যাপিচমেন্টের একটা বিষয় আছে, যাতে করে মেজরিটি পোর্শন যারা আছে তারা এই অ্যাপিচমেন্ট পলিটিক্সের উপরে তারা ক্ষুব্ধ হয়েছে। পাশাপাশি নতুন যারা ভোট দেবে এবারে, যার সংখ্যা প্রায় 50 লক্ষ, এই 50 লক্ষ নতুন ভোটার তারা কিন্তু দেখছে চোখের সামনে, তারা যখন স্কুলে পড়ছে, তারা যখন কলেজে পড়ছে, তারা কিন্তু দেখছে এই 50 লক্ষ নতুন ভোটার তারা কিন্তু বিগত 2-3 বছরের মধ্যে অত্যন্ত সজাগ দৃষ্টিতে দেখেছে যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী তারা প্রত্যেকেই করাপশনের দায়ে তারা জেল খাটছে বা কেউ জেল থেকে বেলে বাড়িতে এখন বসে আছে। ফলে ওই তরুণ প্রজন্ম তাদের মধ্যে কিন্তু কোনোভাবেই এই শাসকের প্রতি প্রো গভর্নমেন্টস এরকম কোনো চিন্তা ভাবনা নেই। ফলে সার্বিকভাবে রাজ্যের মানুষের মধ্যে যে একটি সরকার বিরোধী হাওয়া চলছে সেই জায়গাতে পরিষ্কার কিন্তু তথ্য এই সরকারের কাছে আছে। ফলে তাদের কাছে একটা বিকল্প চিন্তা ভাবনা করতেই হতো এবং সেই বিকল্প চিন্তা ভাবনাটা এমনভাবে তৈরি করে দেওয়া বা এমন একটা স্রোতের মধ্যে তুলে দেওয়া যে স্রোতটার সঙ্গে সবাই কানেক্টেড হবে। অর্থাৎ মনে করুন যে আপনি এমন একটা নদী তৈরি করলেন যে নদীর সঙ্গে প্রত্যেকে যুক্ত, স্নান করার থেকে শুরু করে পানীয় জল গ্রহণ করা, এইরকম একটা ইস্যু তারা দীর্ঘদিন ধরে খুঁজছিলেন এবং সেক্ষেত্রে তাদের সব থেকে যেটা বড় পাওনা, তারা এই বাঙালি সেন্টিমেন্টকে তারা আঁকড়ে ধরেছে। তার কারণ
বাঙালি সেন্টিমেন্ট মানে প্রত্যেকটা বাংলা ভাষায় কথা বলা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি থাকবে। কিন্তু আক্ষরিক অর্থে যদি এই বাঙালি সেন্টিমেন্টের কথা বলা হয়, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এই টোটালটাই একটা প্রোপাগ্যান্ডা, যার কোনো অর্থ নেই, যার কোনো মিনিং নেই। আজকে যারা চিৎকার করে বাঙালি অস্মিকার কথা বলছে বা বাঙালি সেন্টিমেন্টের কথা বলছে, তাদের কাছে যদি আমরা প্রশ্ন করি যে একজন বাঙালি যখন রাত্রিবেলা হঠাৎ করে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায়, একটা সরকারি হসপিটালের আইসিইউ বেডের যখন তার প্রয়োজন, তিনি হাজারবার বাঙালি বলা সত্ত্বেও কিন্তু তিনি আইসিইউ বেড পাচ্ছেন না। একটা আইসিইউ বেড তাকে জোগাড় করতে গেলে একদম মিনিস্টার লেভেল পর্যন্ত যোগাযোগ করতে হয়। ফলে বাধ্য হয়ে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলি তারা চিকিৎসার জন্য বা উন্নত মানের চিকিৎসার জন্য তারা বাংলার বাইরে যাচ্ছেন। কারণ এখানে সরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেভাবে দালালতন্ত্র ঢুকে গেছে, যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত শাসক দল দিচ্ছে, তাতে করে একদম প্রান্তিক স্তরের মানুষ এবং যার দেশ পলিটিক্যাল পাওয়ার নেই বা খুব বেশি মানি পাওয়ার নেই, তারা কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিস পাচ্ছেন না। ফলে মানুষের মধ্যে ক্ষোভের একটা বাতাবরণ দীর্ঘদিন ধরেই ছিল। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে আজকের দিনে বেশিরভাগ মানুষ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, তারা কিন্তু বাংলা থেকে নন বাঙালি জায়গাকে প্রেফারেবল মনে করছেন। ফলে একটা জায়গাতে যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে বাংলা জুড়ে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্যবস্থায় বাংলায় কিন্তু একটা বিরাট বড় ভয়েড তৈরি হচ্ছে। এই জায়গাতে তৃণমূল কংগ্রেস তারা দেখলো যে এই ভয়েডে কিন্তু বিজেপি আস্তে 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 তারা পা গলিয়েছে এবং এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নির্বাচন হলেই হয়তো সরকার পরিবর্তন হয়ে যাবে। ফলে ক্ষমতায় থাকার জন্য তারা এই স্রোতটাকে তৈরি করতে চাইছে, যে স্রোতের সঙ্গে সবাই কানেক্টেড থাকবে, অল আর কানেক্টেড টু দা কমন ইস্যু, সেটা হচ্ছে বাংলা এবং বাঙালি সেন্টিমেন্ট। এবং এমনভাবে মানুষের মধ্যে মার্কেটিং তৈরি করে দাও, যারা এই বাংলায় বসে তারা ভাববে সত্যিই তো আমার পরিবারের কেউ বাংলার বাইরে গেলে তার উপরে অত্যাচার হবে না তো। এবার এটা যে কত বড় মিথ্যা তথ্য, সেটা আপনারা একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা থেকে প্রায় 70 থেকে 72 লক্ষ মানুষ এইরকম আছে যারা দিনান্তে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন বাংলার বাইরে। আপনাদের কাছে তৃণমূল কংগ্রেস কতগুলো কথা বলেছে, একটা দুটো উদাহরণ দিয়েছি, এবং যে উদাহরণটাও পরবর্তীকালে ফেক বলে প্রমাণিত হয়েছে। পাশাপাশি বাংলা থেকে ব্যবসা করার জন্য কোনো স্টার্ট আপ বিজনেস থেকে শুরু করে আপনি বড় ব্যবসাও যদি করতে চান, তাহলে কিন্তু আপনাকে বাংলার বাইরে যেতে হচ্ছে। ইভেন বাংলায় বসে আপনি যে চাষবাসগুলি করছেন, সেই চাষবাসের ফসলের দাম কিন্তু আপনি সঠিকভাবে পাচ্ছেন না। আপনাকে বাধ্য হয়ে আপনার বাড়িতে তৈরি হওয়া পেঁয়াজ, আপনার জমিতে তৈরি হওয়া পাট, আপনার জমিতে তৈরি হওয়া ডাল, এই সমস্ত কিছু বিক্রি করার জন্য আপনাকে ভারতবর্ষের বাইরে কোনো রাজ্যে কিন্তু যোগাযোগ করতে হচ্ছে। ফলে ব্যবসা করার ক্ষেত্রে এই রাজ্যে বসে কোনো আমাদের লাভ হচ্ছে না, চাষবাস করেও কৃষিকাজ করেও কিন্তু আমাদের খুব একটা লাভ হচ্ছে না। পাশাপাশি পড়াশোনা করে চাকরি বাকরির বিষয়টা তো গেলই, তাহলে মানুষের কাছে অপশনটা কি আছে? ফলে এদের কাছে মেসেজটা ক্লিয়ার আছে যে নির্বাচন হলে বেশিরভাগ মানুষ তারা কিন্তু শাসকের পক্ষে ভোট দেবে না। এই জায়গাতে তারা খুব মাইনিউটলি স্ট্রাইক করার জন্য কিন্তু মানুষের মধ্যেই ভেদাভেদটা তৈরি করতে চাইছে। এর সঙ্গে আমার ধারণা বাংলার মানুষের কোনো যোগ নেই। সব থেকে যেটা বড় বিষয়, যারা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে যারা বাংলা বাঙালির কথা বলছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন, সেও কোনো না কোনো সময় বা ওই মিছিল করার কয়েকদিন পরে, এই পুজোর পরেই হয়তো তারা আবার কোনো না কোনো অবাঙালি জায়গাতে তারা গিয়ে কাজ করবে। কারণ তারা জানে যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেই যে সংসার চলে যাবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। সকলে তৃণমূল কংগ্রেস করে যে বিশাল টাকা পয়সা ইনকাম করেছে, বিষয়টা এরকম নয়। একটা ব্যাপক অংশের মানুষ তারা কিন্তু কাজের জন্য, কাজের তাগিদে তারা বাংলার বাইরে যেতে হয়। ফলে এই ঘটনা দেখে আপনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে এবং এই 15 বছরে তারা এমন কোনো কাজ মানুষের জন্য করে উঠতে সক্ষম হয়নি যে উন্নয়নমূলক কাজকে তারা হাতিয়ার করে আগামী দিন নির্বাচনে লড়াই করতে পারত। ফলে এই জায়গা থেকে খুব স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এবারে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি,
তাহলে মনে রাখবেন ইতিহাস কিন্তু আমাদেরকে কখনো ক্ষমা করবে না।